আসসালামু আলাইকুম। পিউস ক্রাফটে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমি আজকে তৈরি করব বিফ সিজলিং। বিফ সিজলিং পছন্দ করে না এমন এমন পারসন খুব কমই আছে। তো আমি এখানে হাফ কেজি গরুর গোশত পাতলা পাতলা এবং লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি এখানে চাপের মাংস নিয়েছি, কারণ চাপের মাংস খুব নরম থাকে, তো এটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে তাই। তো মাংসটি আমি হাড় এবং চর্বি ছাড়া নিয়েছি। আপনারাও এভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। এখন মাংসটি ম্যারিনেট করে নিব। তাই হাফ কেজি গরুর গোশতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার। ভিনেগারটি ম্যারিনেট করার সময় মাংসটিকে খুব নরম করবে। তো এখানে আমি 1 টেবিল স্পুন আদা বাটা এবং 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপর 1 টিস্পুন সয়া সস দিয়ে দিব। তারপর দিয়ে দিব ওয়েস্টার সস 1 টিস্পুন। তারপর চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এবং ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে। তো যেহেতু এখানে সয়া সস আর ওয়েস্টার সস দিয়েছি, এই দুটিতেই লবণ আছে, তাই লবণটা আমাদের বুঝে দিতে হবে। সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব। তো আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টার মতো ম্যারিনেট করে নিতে পারেন। এটি রুম টেম্পারেচারে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে ভালো থাকবে। তো আমি সবজির জন্য ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিব। একটি রেড ক্যাপসিকাম নাইফের সাহায্যে এভাবে উপর দিয়ে কেটে গোল 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 করে দেন বুটাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো ক্যাপসিকামের সাদা অংশটি টেস্টলেস, তাই আমি সাদা অংশটি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এটিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কাটাটা আসলে নিজের পছন্দ মতো। আপনারা চাইলে এটাকে আবার ছোট ছোট সাইজেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে রেড ক্যাপসিকাম নিয়েছি, তারপর ইয়েলো ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। ইয়েলো ক্যাপসিকামটাও সেমভাবেই উপর দিয়ে নাইফের সাহায্যে বুটাটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে, দেন সাদা অংশটা ফেলে দিয়ে লম্বা করে কেটে নিতে হবে। তো ক্যাপসিকামটা বেশি মোটা করতে যাবেন না, কারণ হচ্ছে এটি আমরা খুব অল্প সময় রান্না করব, তাই একটু পাতলা পাতলা করে কেটে নেবেন। তারপর আমি ইয়েলো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি হাফ, পুরাটা দিব না, এবং গ্রিন ক্যাপসিকামও হাফ দিয়ে দিব। তো সেমভাবেই সবগুলি সবজি কেটে নিতে হবে। 3টি রসুনের কোয়া নিয়ে নিব। রসুনের কোয়াটি ছোট ছোট করে একদম সেম এইভাবে কেটে নিতে হবে। ম্যাক্সিমাম চাইনিজ ডিশেই রসুন দেওয়া হয়। তো রসুনের ফ্লেভারটা যখন বাটারে দেওয়া হয় রসুন, তখন স্ট্রং একটা ফ্লেভার আসে। এটি পার্সোনালি আমার খুবই পছন্দ। তো এখন গাজর দিয়ে দিব একটা। গাজরটাকে প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে তারপর লম্বা 2 ভাগ করে লম্বা লম্বা করে এভাবে চিকন করে কেটে নিব। তো আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের পছন্দ মতো। এখন আমি সবগুলি সস একসাথে মিক্সড করে নিচ্ছি, তাই 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এবং ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। 1 টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা এখানে মরিচের গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এবং 1 টিস্পুন সল্ট দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে সস দেওয়া হয়েছে, সয়া সস, ওয়েস্টার সস সবগুলিতেই লবণ থাকে, তাই আমি লবণের পরিমাণটা কম দিলাম। তারপর অল্প পরিমাণ তেলের মধ্যে সবগুলি বিফ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।
আপনারা চাইলে সবগুলো বিফ একসাথে দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনারা এটি দমে দিয়ে সিদ্ধ করে তারপর ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি বিফটি নরম খেতে চান তাহলে দমে দিয়ে সিদ্ধ করে ভাজবেন, তাহলে ভিতরে নরম থাকবে আর উপরে ক্রাঞ্চি থাকবে। তারপর আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন। দেন রসুন এবং পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপর সবজিগুলি দিতে হবে। তো রসুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলি সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলি 10 মিনিটের মতো ভেজে নিব। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা একদম ফুল হিটে থাকবে, একটু কমানো যাবে না। যে কোনো চাইনিজ রান্নায় ফুল হিটে করা হয়, আর ফুল হিটে রান্না করলে খাবারের টেস্ট খুবই ভালো আসে। তো তারপর আমি এখানে পেঁয়াজের রিংগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের রিংগুলি অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে জাস্ট একটু সুন্দর দেখা যাওয়ার জন্য, এবং ব্রাউন করে ভেজে নেওয়া বিফগুলিও একসাথে মিশিয়ে নিচ্ছি এবং সসগুলি দিয়ে দিচ্ছি। তো সসটা প্রথমে আমার একসাথে মিশিয়ে নেওয়াতে এখানে পুড়ে যাচ্ছে না, নাহলে একটা একটা দিতে দিতে নিচ দিয়ে পুড়ে যেত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর পেজ থেকে দেখলে আমাকে ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।